অনেক বছর পর বিশ্ববিখ্যাত এক্সপ্রেশন দিয়ে নায়িকা হওয়া অপু বিশ্বাস তারই প্রযোজিত লাল শাড়ি সিনেমার জন্য অ্যাওয়ার্ড পেলেন। কিন্তু এই অ্যাওয়ার্ড নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। অনেকেই বলছেন অপু বিশ্বাস কী এমন অভিনয় করেছেন যে যার কারণে তিনি অ্যাওয়ার্ড পেলেন। লাল শাড়ি সিনেমার গল্প এবং লাল শাড়িতে অপু বিশ্বাসের যে অভিনয় দক্ষতা দেখেছি আমরা, তাতে তিনি কিভাবে তার ফ্লপ সিনেমার জন্য তিনি অ্যাওয়ার্ড পান, যার কারণে অনেকেই বলে বসেছেন তিনি হয়তো টাকা দিয়ে অ্যাওয়ার্ডটি কিনেছেন। অবশ্য এই অ্যাওয়ার্ডটি তেমন একটি বিশেষ কিছু নয়, তাই অনেকে এসব নিয়ে মাথা ব্যথা করছেন না। কিন্তু অনেকে আবার প্রশ্ন তুলছেন, অপু বিশ্বাসের যে অভিনয় আর তার সিনেমা বারবারই ফ্লপ হয়, সে ফ্লপ সিনেমা দিয়ে তিনি কিভাবে এসব পান। অবশ্য নিজের প্রযোজিত সিনেমার জন্য তিনি এমন একটি অ্যাওয়ার্ড অবশ্যই ডিজার্ভ করেন, কারণ প্রথমবার তিনি সিনেমা প্রযোজনা করেছেন। অনেক টাকা খরচও হয়েছে অপু বিশ্বাসের। টাকা তো তিনি উঠাতে পারেননি, তবে একটু হলেও টাকা দিয়ে সম্মান কিনে নিতে পেরেছেন। এটাই তো তার জন্য অনেক। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, অপু বিশ্বাস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যে ড্রেস পরে গিয়েছেন তা নিয়ে অনেকেই বলছেন বুবলি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাদা ড্রেস পরেছে বলে অপু বিশ্বাসও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাদা ড্রেস পরেই উপস্থিত হয়েছেন। অপু বিশ্বাস এবং তার ভক্তরা সবসময় দাবি করে বুবলি অপু বিশ্বাসকে নকল করেন, কিন্তু কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে অপু বিশ্বাসই বুবলিকে প্রতিনিয়ত নকল করেই চলছেন। এই তো মাত্র কয়েকদিন আগের কথা, যেখানে বুবলিকে দেখা গিয়েছিল সাদা গাউনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হতে। সেটা নিয়ে কম ট্রল করতে দেখা যায়নি অপু বিশ্বাস এবং তার ভক্তদের। অনেকে তো বলেই বসেছেন অপু বিশ্বাস দুবাইতে কখন কি ড্রেস পরেছেন সেটাই নাকি নকল করেছে বুবলি। তাহলে এখন অপু বিশ্বাস কি করেছেন?